সন্ধ্যেবেলা বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার বর মশাই বানাচ্ছে। কি বানাচ্ছে? এটা কি দিয়েছে বলো? এতে মুড়ি, বাদাম, পেঁয়াজও আছে, এগুলো ভাজা হয়েছে। আবার এখানে পাঁপড় ভাজা হয়েছে, ওগুলো সব এর মধ্যে দেওয়া হবে। ও ওখানে আবার বাটিতে দেখছি আলাদা আছে। এই দেখো, এই দেখো, বাটিতে বাদাম আর পেঁয়াজ ভেজে রাখা আছে। এগুলো সব মুড়ির মধ্যে পড়বে, বাদাম আর পেঁয়াজ। আবার এখানেও বাদাম আর পেঁয়াজ হাফ হাফ করে দিয়েছো কেন? হাফ হাফ, আবার হাফটা কি ওপরে ছড়িয়ে দেবে? ও, এই বৃষ্টির মরশুমে আমি বানাইনি, ও বাবা, পাঁপড় ভাজা সব স্পেশাল খানা ওনার, নিজেই বানাতে উদ্যোগী হয়ে গেছেন। ও আর ওখানে আবার বিট নুনের প্যাকেট রাখা আছে। বিট নুন আমাদের মিশনে সন্ধ্যেবেলায় এইভাবে মুড়ি মেখে টিফিন দিত আমাদের। দেখো কি দারুণ ব্যাপার, ওইভাবে মুড়ি মেখে টিফিন দিত আর লুটে পুটে সাবার করে নিত ওরা, তাই না? হ্যাঁ, দেখো এই হচ্ছে ব্যাপারটা হবে বৃষ্টির সন্ধ্যায়। ও আবার লঙ্কাও ভাজা আছে গো, টুটি দিয়ে লঙ্কা দেখছে। এই রে সাবাস, কতগুলো লঙ্কা আছে দেখো, 3-4টে লঙ্কাও আছে এর মধ্যে। মানে খাওয়া একদম তরিজোত লাগবে, তরিজোত খাওয়া। কিন্তু এই সন্ধ্যের টিফিনটা আমি বানাইনি, অবশ্যই আমার পড়ানো ছিল বলে আমি বানাইনি। আজকে বৃষ্টির জন্য কেউই আসেনি পড়তে। তো এই হচ্ছে ব্যাপার, বৃষ্টির মরশুম, বৃষ্টির সন্ধ্যা। আর আমি ভাবলাম আমার সব পড়তে আসবে, যাই হোক কেউ আসেনি। তো এদিকে আমার বর এই সব তদারকি চলছে। দেখো পাঁপড় দেখো দিচ্ছে, জমিয়ে খাওয়াতে হবে। আমার ছেলে আবার এমনি মুড়ি পছন্দ করে না, কিন্তু এই রকম করে মাখলে তিনি খাবেন। দেখছে কর্মর কর্মর করছে একদম। এরকম করে মুড়ি মেখে তোমরা কে কে পছন্দ করো খেতে? লঙ্কাটা কি হাত করে চটকে দেবে? দেবে না? খালি ঘাড় নাড়াচ্ছ কেন? একটু সারা তো দেবে। সারা দেওয়ার কিছু নেই, বলবে তো যে কি করবে লঙ্কাটা। ওই দেখো বাদাম পড়ে গেছে, বাদাম কিন্তু তলায় ছিল, আবার দেখছি দিয়ে দিয়েছে। এখনো চলছে, কিন্তু ওর মধ্যেই চলছে মাখা। গ্যাসও চলছে, এই দেখো গ্যাস জ্বালানো, ওভেন জ্বালানো, গরমা গরম ব্যাপার। এরপরে আবার কি চা খাবে? হ্যাঁ, আমার পড়তে যখন আসেইনি কেউ, তাহলে চা বানাতে আমি পারবো, অসুবিধা নেই। মানে সন্ধ্যাবেলা যদি এরকম তরিজুত হয় তাহলে কেমন লাগে বলো? এখন লঙ্কাগুলো কি মাখবে তো? না, লঙ্কাগুলো এমনি খাবো। আচ্ছা, লঙ্কাগুলো এমনি মুড়ির সাথে খাওয়া হবে। উফ, জমাটি, একদম জমাটি।